সূরা আল মুমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذي آمن يا قوم اتبعوني أهدكم سبيل الرشاد. يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار. من عمل سيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب. ويا قوم ما لي أدعوكم إلى النجاة وتدعونني إلى النار. تدعونني لأكفر بالله وأشرك بما ليس لي به علم وأنا أدعوكم إلى العزيز الغفار. যে ব্যক্তি ঈমান এনেছিল বলল, হে আমার জাতির লোকেরা, আমার কথা মেনে নাও, আমি তোমাদেরকে সঠিক পথ নির্দেশ করছি। হে জাতি, এ দুনিয়ার জীবন তো মাত্র কয়েকদিনের জন্য, চিরকাল অবস্থান করার স্থান তো হল পরকাল। যে ব্যক্তি অন্যায় করবে তাকে ততখানি প্রতিফল দেয়া হবে যতখানি অন্যায় সে করেছে, আর যে ব্যক্তি নেক কাজ করবে সে পুরুষই হোক কিংবা মেয়ে লোক, যদি সে মুমিন হয়, এমন সব মানুষই জান্নাতে দাখিল হবে, সেখানে তাদেরকে বেহিসাব রিজিক দেয়া হবে। হে জাতি, এটি কেমন ব্যাপার যে আমি তো তোমাদেরকে নাজাতের দিকে আহ্বান জানাচ্ছি, আর তোমরা আমাকে ডাকছ জাহান্নামের দিকে। তোমরা আমাকে আহ্বান জানাচ্ছ যেন আমি আল্লাহর সঙ্গে কুফরি করি এবং তার সঙ্গে সেসব সত্তাকে শরীক বানাই যাদেরকে আমি জানি না, চিনিও না, অথচ আমি তোমাদেরকে সেই মহাপরাক্রান্ত ক্ষমাশীল আল্লাহর দিকে ডাকছি। لا جرم أن ما تدعونني إليه ليس له دعوة في الدنيا ولا في الآخرة وأن مردنا إلى الله وأن المسرفين هم أصحاب النار. فستذكرون ما أقول لكم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. فوقاه الله سيئات ما مكروا وحاق بآل فرعون سوء العذاب. النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب. وإذ يتحاجون في النار فيقول الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا نصيبا من النار. না, সত্য হচ্ছে এই যে যার দিকে তোমরা আমাকে ডাকছ তার জন্য না দুনিয়ায় কোনো আবেদন আছে, না পরকালে কোনো আহ্বান। আমাদের সকলকে ফিরতে হবে আল্লাহর দিকে, আর সীমা লঙ্ঘনকারী লোকেরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আজ আমি তোমাদেরকে যা কিছু বলছি অতি শীঘ্রই সেই সময় আসবে যখন তোমরা তা স্মরণ করবে। আমার নিজের ব্যাপারটি আমি আল্লাহর উপর সুপর্দ করেছি, তিনি তার বান্দাদের উপর দৃষ্টি রাখেন। শেষ পর্যন্ত সেই লোকেরা এ মুমিন ব্যক্তির বিরুদ্ধে যেসব নিকৃষ্টতম অপকৌশল ও ষড়যন্ত্র চালিয়েছিল, আল্লাহ সেসব থেকেই সে ব্যক্তিকে বাঁচালেন
আর ফিরাউনের সঙ্গী সাথীরা নিকৃষ্টতম আযাবের চক্রে পড়ে গেল। দোজখের আগুন, যার উপর সকাল ও সন্ধ্যা তাদেরকে উপস্থাপন করা হয়। আর যখন কিয়ামতের মুহূর্ত এসে দাঁড়াবে, তখন হুকুম দেয়া হবে ফিরাউনি দল বলকে কঠিনতর আযাবে নিক্ষেপ করতে। অতঃপর একটু ভেবে দেখো সেই সময়ের কথা, যখন এই লোকেরা দোজখে পরস্পরের সাথে ঝগড়া করতে থাকবে। যারা দুনিয়ায় দুর্বল ছিল তারা সেসব লোককে বলবে, যারা নিজেদেরকে বড় মনে করত, আমরা তো তোমাদের অধীন ছিলাম, তাই এখন কি তোমরা জাহান্নামের আযাব থেকে কিছু পরিমাণেও আমাদেরকে রক্ষা করবে? قال الذين استكبروا إنا كل فيها إن الله قد حكم بين العباد وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال বড়ত্বের দাবিদার সেই লোকেরা জবাব দেবে, আমরা সকলেই এখানে একই রকম অবস্থার সম্মুখীন, আর আল্লাহ তার বান্দাদের মধ্যে ফয়সালা করে দিয়েছেন। তারপর এ জাহান্নামে নিক্ষিপ্ত লোকেরা দোজখের কর্মকর্তাদের বলবে, তোমাদের রবের কাছে দোয়া করো, তিনি যেন আমাদের এই আযাব মাত্র একটি দিন কম করে দেন। তারা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে তোমাদের নবী রাসূলরা কি অকাট্য ও সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসেন নাই? তারা বলবে, হ্যাঁ। জাহান্নামের কর্মকর্তারা বলবে, তাহলে তোমরাই দোয়া করো। তবে কাফিরদের দোয়া তো ব্যর্থ হওয়া স্বাভাবিক। إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار ولقد آتينا موسى الهدى وأورثنا بني إسرائيل الكتاب هدى وذكرى لأولي الألباب নিশ্চয় জেনো, আমরা নবী রাসূলদের ও ঈমানদার লোকদের সাহায্য এ দুনিয়ার জীবনে অবশ্যই করে থাকি, আর সে দিনও করব যেদিন সাক্ষী দণ্ডায়মান হবে, যেদিন জালিমদের ওজর আপত্তি ও যুক্তি প্রদর্শন তাদেরকে কোনো ফায়দাই দেবে না, তাদের উপর বরং লানত বর্ষিত হবে এবং তাদের ঠিকানা হবে নিকৃষ্টতম স্থান। আর দেখো না, আমরা মূসাকে পথ প্রদর্শন করেছি আর বনী ইসরায়েলকে এ কিতাবের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি, যা ছিল বিবেক বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য হেদায়েত ও নসিহত স্বরূপ। فاصبر إن وعد الله حق واستغفر لذنبك وسبح بحمد ربك بالعشي والإبكار إن الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم إن في صدورهم إلا كبر ما هم ببالغيه فاستعذ بالله إنه هو السميع البصير অতএব হে নবী, ধৈর্য ধারণ করো, আল্লাহর ওয়াদা সত্য, নিজের অপরাধের জন্য ক্ষমা চাও এবং সকাল ও সন্ধ্যা তোমাদের রবের প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করতে থাকো। প্রকৃত অবস্থা এই যে, যেসব লোক তাদের কাছে আসা কোনো দলিল প্রমাণ ছাড়াই আল্লাহর আয়াতগুলোর ব্যাপারে ঝগড়া করছে, তাদের হৃদয়ে অহংকার পঞ্জীভূত হয়ে আছে। কিন্তু তারা যে বড়ত্বের অহংকার করে, সে পর্যন্ত তারা কিছুতেই পৌঁছাতে পারবে না। অতএব আল্লাহর কাছে আশ্রয় চাও, তিনি সব কিছুই দেখেন ও শোনেন।
لخلق السماوات والأرض أكبر من خلق الناس ولكن أكثر الناس لا يعلمون وما يستوي الأعمى والبصير والذين آمنوا وعملوا الصالحات ولا المسيء قليلا ما تتذكرون إن الساعة لآتية لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين আকাশমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করা মানুষ সৃষ্টি করার চাইতে নিশ্চয়ই অনেক বড় কাজ, কিন্তু অধিকাংশ লোকই তা জানে না। অন্ধ ও চক্ষুষ্মান কখনোই সমান হতে পারে না, এবং ঈমানদার নেককার ও দুষ্কৃতিকারী লোকও সমান মর্যাদাশালী হতে পারে না, কিন্তু তোমরা খুব কমই বুঝতে পারো। নিঃসন্দেহে কিয়ামত নির্দিষ্ট সময় অবশ্যই আসবে, তার আসার ব্যাপারে কোনোই সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ লোকই তা মানে না। তোমাদের রব বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। যেসব লোক গর্ব ও অহংকারে আচ্ছন্ন হয়ে আমার বন্দেগী ও দাসত্ব থেকে বিমুখ থাকে, তারা অবশ্যই লাঞ্ছিত ও অপমানিত অবস্থায় জাহান্নামে দাখিল হবে। الله الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون ذلكم الله ربكم خالق كل شيء لا إله إلا هو فأنى تؤفكون كذلك يؤفك الذين كانوا بآيات الله يجحدون الله الذي جعل لكم الأرض قرارا والسماء بناء وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين তিনি আল্লাহই, যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যেন তোমরা তাতে শান্তি ও স্বস্তি লাভ করতে পারো, আর দিনকে তিনি উজ্জ্বল ও আলোময় করেছেন। আসল কথা এই যে আল্লাহ মানুষের প্রতি বড়ই অনুগ্রহশীল, কিন্তু অনেক লোকই শুকর আদায় করে না। সেই আল্লাহই যিনি তোমাদের জন্য এইসব করেছেন, তোমাদের রব, সব জিনিসের সৃষ্টিকর্তা। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তাহলে কোন দিক থেকে তোমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে? এমনিভাবে সেই সব লোকই বিভ্রান্ত হয়ে এসেছে যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করছিল। তিনি আল্লাহ, যিনি তোমাদের জন্য জমিনকে স্থিতি লাভের স্থান বানিয়েছেন এবং উপরে আসমানকে গম্বুজ বানিয়েছেন, যিনি তোমাদের প্রতিকৃতি রচনা করেছেন এবং খুবই চমৎকার আকৃতি বানিয়েছেন, যিনি তোমাদেরকে পবিত্র জিনিসগুলোর রিজিক দিয়েছেন। যে আল্লাহ এসব কাজ করেছেন তিনিই তোমাদের রব, অপরিমেয় বরকতের অধিকারী তিনি, বিশ্বজগতের মহান রব তিনি। هو الحي لا إله إلا هو فادعوه مخلصين له الدين الحمد لله رب العالمين قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني البينات من ربي وأمرت أن أسلم لرب العالمين তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তোমরা তাকেই ডাকো নিজেদের দিনকে তারই জন্য খালেস ও নিষ্ঠাপূর্ণ করে দিয়ে। সব প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। হে নবী, এই লোকদেরকে বলো, আমাকে তো সেসব সত্তার বন্দেগী ও দাসত্ব করতে নিষেধ করা হয়েছে
যাদেরকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে ডেকে থাকো। আমি এই কাজ কিভাবে করতে পারি যখন আমার কাছে আমার রবের তরফ থেকে অকাট্য দলিল প্রমাণ এসে পৌঁছেছে? আমাকে নির্দেশ দেয়া হয়েছে যে আমি যেন রাব্বুল আলামিনের সামনে বিনয়ের মাথা নত করে দেই। هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون هو الذي يحيي ويميت فإذا قضى أمرا فإنما يقول له كن فيكون তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর শুক্রকীট থেকে, অতঃপর জমাট বাঁধা রক্ত থেকে, তারপর তোমাদেরকে শিশুর আকৃতিতে বের করে আনেন, অতঃপর তোমাদেরকে প্রবৃদ্ধি দান করেন যেন তোমরা তোমাদের পূর্ণ শক্তি সামর্থ্য পর্যন্ত পৌঁছতে পারো, তারপর আরও বৃদ্ধি দেন যেন তোমরা বার্ধক্য পর্যন্ত উপনীত হও, আর তোমাদের কাউকেও আগে ফেরত ডেকে পাঠানো হয়। এই সব কিছু এজন্য করা হয় যেন তোমরা তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত পৌঁছে যাও, আর এজন্য যে তোমরা প্রকৃত ব্যাপার অনুধাবন করতে পারো। তিনি জীবন দানকারী, মৃত্যু দানকারীও তিনি যে বিষয়েরই ফয়সালা করেন, ব্যাস একটা হুকুম দেন যে তা হয়ে যাক, অমনি তা হয়ে যায়। ألم تر إلى الذين يجادلون في آيات الله أنى يصرفون الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون إذ الأغلال في أعناقهم والسلاسل يسحبون في الحميم ثم في النار يسجرون তুমি কি দেখেছ সেই লোকদেরকে যারা আল্লাহর আয়াত ও নিদর্শনাবলী সম্পর্কে ঝগড়া করে? তাদেরকে কোথা থেকে বিভ্রান্ত করা হচ্ছে? যে লোকেরা এই কিতাবকে এবং আমাদের রাসূলদের সঙ্গে পাঠানো কিতাবকে অবিশ্বাস ও অমান্য করছে, অতি শীঘ্রই তারা জানতে পারবে যখন তাদের গলায় শৃঙ্খল ও ঝিঞ্জির পড়বে। এসব ধরে তাদেরকে ফুটন্ত গরম পানির দিকে নিয়ে যাওয়া হবে এবং পরে দোজখের আগুনে নিক্ষেপ করা হবে। ثم قيل لهم أين ما كنتم تشركون من دون الله قالوا ضلوا عنا بل لم نكن ندعو من قبل شيئا كذلك يضل الله الكافرين ذلكم بما كنتم تفرحون في الأرض بغير الحق وبما كنتم تمرحون ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين অতঃপর তাদেরকে জিজ্ঞেস করা হবে, এখন কোথায় তোমাদের সেই সব উপাস্য আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা শরীক বানাচ্ছিলে? তারা জবাব দেবে, তারা আমাদের থেকে হারিয়ে গেছে। বরং এর আগে আমরা যেসব জিনিসকে ডাকছিলাম তারা আদতে কিছুই নয়। এইভাবে আল্লাহ কাফিরদের গোমরা হওয়ার ব্যাপারটিকে সুস্পষ্ট ও সুপ্রকট করে তুলবেন। তাদেরকে বলা হবে, তোমাদের এই পরিণতির কারণ এই যে তোমরা দুনিয়ায় অসত্যের উপর মগ্ন ছিলে এবং তা নিয়ে তোমরা গৌরব করেছিলে। এখন যাও, জাহান্নামের দুয়ারে প্রবেশ করো, সেখানেই তোমাদেরকে চিরকাল থাকতে হবে। বড়ই নিকৃষ্ট পরিণতি রয়েছে অহংকারী লোকদের জন্য। فاصبر إن وعد الله حق
فإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا يرجعون ولقد أرسلنا رسلا من قبلك منهم من قصصنا عليك ومنهم من لم نقصص عليك وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله فإذا جاء أمر الله قضي بالحق وخسر هنالك المبطلون অতএব হে নবী, ধৈর্য ধারণ করো, আল্লাহর ওয়াদা সত্য। এখন হয় তোমার সামনেই তাদেরকে সেই খারাপ পরিণতির কিছু অংশ দেখিয়ে দেই যার ভয় আমরা তাদেরকে দেখাচ্ছি, কিংবা তার আগে তোমাকে উঠিয়ে নেই। এদেরকে তো আমাদের দিকে ফিরে আসতেই হবে। হে নবী, তোমার আগে আমরা অসংখ্য রাসূল পাঠিয়েছি যাদের কতিপয়ের অবস্থা সম্পর্কে আমরা তোমাকে জানিয়েছি, আর কতক সম্পর্কে কিছুই বলি নাই। কোনো রাসূলেরই এই শক্তি ছিল না যে আল্লাহর অনুমতি ছাড়া নিজেই কোনো নিদর্শন নিয়ে আসবে। অতঃপর যখন আল্লাহর হুকুম হলো, তখন প্রতিটি ব্যাপারে ন্যায়ানুগ ফয়সালা করে দেয়া হলো, আর তখন দুষ্কৃতিকারীরা মহা ক্ষতির মধ্যে পড়ে গেল। الله الذي جعل لكم الأنعام لتركبوا منها ومنها تأكلون ولكم فيها منافع ولتبلغوا عليها حاجة في صدوركم وعليها وعلى الفلك تحملون ويريكم آياته فأي آيات الله تنكرون أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أكثر منهم وأشد قوة وآثارا في الأرض فما أغنى عنهم ما كانوا يكسبون আল্লাহ তোমাদের জন্য এই গৃহপালিত পশুগুলোকে বানিয়েছেন যেন তাদের কোনো কোনোটির উপর তোমরা সাওয়ার হতে পারো এবং কোনো কোনোটির গোশত খেতে পারো। তাদের মধ্যে তোমাদের জন্য আরও অনেক কল্যাণ নিহিত রয়েছে। তারা এই কাজেও লাগে যে যেখানেই তোমরা পৌঁছার প্রয়োজন মনে করবে, তোমরা তাদের উপর আরোহণ করে সেখানে পৌঁছতে পারো। এই পশুর উপরও এবং নৌকার উপরও তোমাদেরকে সাওয়ার করানো হয়। আল্লাহ তার এই নিদর্শনগুলো তোমাদেরকে দেখাচ্ছেন। তোমরা তার কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে? এই লোকেরা কি জমিনের বুকে চলাফেরা করেনি? তাহলে তারা সেই লোকদের পরিণতি দেখতে পেত যারা তাদের আগে গত হয়ে গেছে। তারা তো সংখ্যায় এদের চাইতে বেশি ছিল, এদের চাইতে বেশি শক্তিশালী ছিল এবং জমিনের বুকে এদের চাইতে অনেক বেশি চাকচিক্য ও জাঁকজমকপূর্ণ চিহ্ন রেখে গেছে। তারা যা কিছু উপার্জন করেছিল শেষ পর্যন্ত তা তাদের কোনো কাজে এলো? فلما جاءتهم رسلهم بالبينات فرحوا بما عندهم من العلم وحاق بهم ما كانوا به يستهزئون فلما رأوا بأسنا قالوا آمنا بالله وحده وكفرنا بما كنا به مشركين فلم يك ينفعهم إيمانهم لما رأوا بأسنا سنة الله التي قد خلت في عباده وخسر هنالك الكافرون তাদের রাসূল যখন তাদের কাছে সুস্পষ্ট ও অকাট্য দলিল প্রমাণ নিয়ে এলো, তখন তারা তাদের নিজস্ব জ্ঞান নিয়েই মগ্ন রইল। অতঃপর তারা সে জিনিসেরই কবলে পড়ে গেল যাকে তারা ঠাট্টা করছিল। তারা যখন আমাদের আযাব দেখতে পেল, তখন তারা এই বলে চিৎকার করে ওঠে যে আমরা মেনে নিলাম লা শারিক এক আল্লাহকে,
আর আমরা অমান্য করছি সেসব উপাস্যকে যাদেরকে আমরা শরীক বানাচ্ছিলাম। কিন্তু আমাদের আযাব দেখে নেওয়ার পর তাদের ঈমান তাদের জন্য কিছুমাত্র কল্যাণকর হতে পারল না, কেননা এটি আল্লাহরই নির্ধারিত বিধান, যা চিরকাল তার বান্দাদের ব্যাপারে কার্যকর রয়েছে। আর তখন কাফিররা মহা ক্ষতির মধ্যে পড়ে গেল।